ভাই বাবাজি সোনা মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানে রাতের বেলায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো নবীর কথা মানতে পারি নাই আমরা নবীর কথার গুরুত্ব দিতে পারি নাই নবীর কথা অক্ষরে অক্ষরে আমরা পালন করতে পারি নাই আমাদের কপাল ফাটা আমাদের কপাল পোড়া আমরা নবীকে মানি আমরা নবীকে ভালোবাসি কিন্তু নবী যেভাবে বলেছে সেভাবে আমরা চলতে পারি নাই মসজিদে নববী শরীফে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা বাবারা বাবারা হারাম মাল ভক্ষণ করো না আমি রাসূলুল্লাহ নিষেধ করলাম আমি রাসূলুল্লাহ তোমাদের মানা করে দিলাম ও আমার সাহাবীরা তোমরা হারাম খাবে না বাবা হারাম কাজ করবে না বাবা হারাম ভক্ষণ করবে না বাবা একজন সাহাবী গরিব একজন সাহাবী দরিদ্র ছিলেন ওই সাহাবীটা বাড়ি চলে গেলেন ওই সাহাবীটা বাড়ি গিয়ে দেখেন ওই সাহাবীটার কোল আলো করে ওই সাহাবীটার ঘর আলো করে আল্লাহ একটা সুন্দর সন্তান দান করেছিল যে সন্তানটা হাঁটতে পারে নাই যে সন্তানটা চলতে পারে নাই কথা বলতে পারে নাই ওই সন্তানটা হামাগুড়ি দেয় আল্লাহ নবী সাহাবীর বাড়ির পাশে একটা ইহুদির জায়গা ছিল ওই ইহুদির বাড়ির জায়গা থেকে একটা খাজুর গাছ বাকিয়ে ওই সাহাবীর বাড়ির উঠানে চলে এসেছে আল্লাহ পাকের পশুগুলি আল্লাহ পাকের পশু পক্ষীগুলি ওই খাজুর গাছের মডক ডালে বসে যায় পাকা পাকা খাজুরগুলো ঠোকর মারে আর ওই খাজুরগুলো আল্লাহ পাকের জমিনে গড়িয়ে যায় ওই সাহাবীর কচি বাচ্চা যে ছেলেটা কথা বলতে পারে নাই যে ছেলেটা হাঁটতে পারে নাই যে ছেলেটা এখনো চলতে পারে নাই হাওয়া গুড়ি দেয় আর ওই ইহুদির খাজুর গাছের তলায় আল্লাহ নবী সাহাবীর বাচ্চা পৌঁছে যায় ওই পড়ে থাকা খাজুরগুলো ওই বাচ্চা ছেলেটা হাতে নাই মুখে ঠাকায় চুপ চুপ করে খাই আল্লাহ নবী সাহাবী মনে মনে করলেন আহারে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী মানা করলেন আল্লাহ নবী নিষেধ করলেন আল্লাহ নবী হারাম করেছেন হারাম মানে খাওয়া যাবে নাই আমি সাহাবী আমি হারাম খাবো নাই আমার বাচ্চা হারাম খাবে আমার বাচ্চা না বলা জিনিস খাবে আমি সাহাবী আমি এটা মেনে নিতে পারবো নাই ওই বাচ্চাটাকে আটকে নিলেন ওই বাচ্চাটাকে রুখে দিলেন ও ভাই বাবাজিরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওই বাচ্চাটাকে আটকাতে পারে নাই ওই বাচ্চাটাকে রোখাতে পারে নাই ওই বাচ্চাটাকে আটকাতে পারে নাই ওই সাহাবীটা একটা খোটার সঙ্গে ওই না বলে ওই যে না কথা বলা শিশুটা না হাঁটতে পারা শিশুটা 6 মাস বা 8 মাসের বাচ্চাটাকে সারাটা দিন
দিন আল্লাহ নবীর হুকুম পালনের জন্য হারাম মাল খাবে না বলে ওই বাচ্চাটাকে ওই খোঁটাতে আল্লাহ নবী সাহাবী সারাটা দিন বেঁধে রেখে দেয়। জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহান। সারাটা দিন ওই খোঁটায় বেঁধে রেখে দেয় যাতে করে খাজুর গাছের তলায় যেতে না পারে। এ বাবাজি ভাইয়েরা, আমার আপনার ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে। আমার আপনার ছেলেরা মাঠে যায় ঘাস কাটার জন্য। যদি একটা পরের বাগান থেকে ভুঁই থেকে একটা বাগুন নিয়ে চলে আসে তো বাপ মায়ে কিছু বলে না, আরো খুশি হয় যে না আজকে একটা তরকারি হয়ে যাবে। আমাদের কালচার, আমাদের শিক্ষা। আর সাহাবী আল্লাহ নবী বললেন বাবারা হারাম মাল খেও না বাবা। আমার নবীর কথা, আমার নবীর আদেশ তারা মাথায় রেখে দিতেন, কলিজা দিয়ে জান দিয়েও আমার নবী পাকের কথাকে অমান্য করতেন নাই। তারাই হলেন সাহাবায়ে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা বোনেরা, ও বাবাজি ভাইয়েরা, আজ আমরা সেই ছেলে সেই মেয়েকে কি শিক্ষা দিয়েছি যে আজ 60 বছর বুড়া বয়সে সেই ছেলেটা আমাকে দেখে না, আমাকে ভাত দেয় না। সেই ছেলে সেই মেয়ে এমন করে আপনার শ্বশুর শাশুড়ি দেখভাল করে না। কি শিক্ষা দিলাম? কথা কি ভুল বলছি বাবা? আমার কথা কি মিলছে তো নাকি নিজের জিন্দেগির সঙ্গে? হ্যাঁ, কি শিক্ষা দিলাম? সারাটা জীবন আপনার ছেলে এমন করে আপনার উড়ন্ত পাখি হয়ে গেল। কোরআনের বাণী ওর পেটে দিলেন না, কোরআন শিখালেন না, হাদিস শিখালেন না। তো ওই ছেলেটা বাপ মায়ের কদর বুঝবে কিভাবে যে বাপ মা কি জিনিস? কি করে বুঝবে?